প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, আজকের ভিডিওটা তাদের জন্য। 2021-এর মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কিন্তু সংশোধিত হয়েছে। আর আজকে আমি যে কবিতাটির প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই কবিতাটি কিন্তু নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা। আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রলয়োল্লাস কবিতা থেকে প্রশ্নমান 3-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন বলে দেব এবং কোন কোন রচনাধর্মী প্রশ্নগুলো তোমরা এই কবিতা থেকে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তাই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। প্রলয়োল্লাস কবিতার প্রশ্নমান 3-এর জন্য তোমরা যে যে প্রশ্নগুলো করবে সেগুলো আমি একটা একটা করে বলে যাচ্ছি এবং আমি তোমাদেরকে বলবো যে একটা খাতার মধ্যে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি লিখে ফেলো। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন এবং কবি তাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন কেন? এই প্রশ্নটা এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা চলে আসি প্রলয়োল্লাস থেকে প্রশ্নমান 3-এর পরবর্তী প্রশ্নে। আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বা এই উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে আলোচনা করো। আমরা দেখিনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন আর মহানিশার পরে কিভাবে উষা আসবে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। এই লাইন তুলে যে প্রশ্নটা হবে তোমাদের, এই লাইন তুলে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমাদেরকে কিন্তু তার উত্তরটা খুব ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বা এখানে এই প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যে নূতনের কেতন বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন এবং প্রলয়কে কালবৈশাখীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন। এরকম ভাবেও কিন্তু তোমরা প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়ে যাবে। আমরা চলে আসি পঞ্চম প্রশ্নে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর বলতে কার কথা বলা হয়েছে এবং এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্ন প্রশ্নমান 3-এর আমি তোমাদেরকে বলে দিলাম প্রলয়োল্লাস থেকে। আর এই প্রশ্নমান 3-এর আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোলের হট্টগোল বলতে কি বোঝানো হয়েছে এবং চরাচর স্তব্ধ কেন তা প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর তোমাদেরকে বলে দিই, যেহেতু সাহিত্যের কিন্তু যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, সেই কারণে তোমাদেরকে কবিতাটা ভীষণ ভালোভাবে পড়ে রাখতে হবে, বারবার খুঁটিয়ে খুঁটিয়ে সেটাকে পড়ে রাখতে হবে। তার ফলে তোমরা যে কোনো রকম এমসিকিউ এবং এসিকিউর উত্তর দিতে পারবে। এবং আরেকটি সুবিধা যেটা হবে, ব্রড কোশ্চেন একই প্রসঙ্গ থেকে যখন দেওয়া হয় তখন তার উত্তর মোটামুটি একই রকম হয়ে থাকে। তাই একটা চেনা প্রশ্ন যদি অন্যরকম লাইন তুলে দেয় তাহলেও কিন্তু তোমরা টেক্সট পড়া থাকলে ভালোভাবে সেই বিষয়টাকে ধরে নিতে পারবে। এবারে আমরা চলে আসি প্রলয়োল্লাস কবিতার 5 নম্বরের প্রশ্নে, অর্থাৎ রচনাধর্মী প্রশ্নগুলোতে। প্রলয়োল্লাস কবিতা থেকে রচনাধর্মী যে প্রশ্নটা তোমরা সবচেয়ে প্রথমে করবে সেটা হলো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এখানে কে কি গড়তে জানে এবং কিভাবে সে গড়তে জানে, কিভাবে সে ভেঙে আবার নতুন করে গড়তে জানে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। এখানে দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে এবং উক্তিটির তাৎপর্য আলোচনা করো বা এই উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এই সব কটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা করে রাখবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। প্রলয়োল্লাস কবিতা অনুসরণে এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাই আবার একটু ডিটেলসে দিয়ে দিতে পারে, এই প্রশ্নগুলো ভেঙে ভেঙে দিতে পারে। সেটা হচ্ছে, ভাঙা গড়া খেলা কি, এখানে তার বলতে কার কথা বোঝানো হয়েছে এবং তার ভাঙা গড়া খেলায় ভয় নেই কেন। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। তোরা সব জয়ধ্বনি কর। এই লাইনটা তুলে কিন্তু
3 নাম্বার প্রশ্নমান 3-এর যে প্রশ্নগুলো আমি দিলাম এই লাইনটা কিন্তু সেখানেও রয়েছে। আবার এই একই প্রশ্ন কিন্তু প্রশ্নমান 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে যে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করার আহ্বান জানিয়েছেন এবং কেন তিনি সবাইকে জয়ধ্বনি করার আহ্বান জানিয়েছেন। এই প্রশ্নগুলো আজকে যেগুলো আমি তোমাদের প্রলয় উল্লাস থেকে দিলাম, খুব ভালোভাবে এর উত্তরগুলো তোমরা বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে থাকো। এবং এছাড়াও যে আরো কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে তার জন্য একটি ভিডিও লিংক আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশনে, সেই ভিডিওটাও তোমরা দেখো। তাহলে এছাড়াও আর কোন কোন রকমের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে যাবে সেই সম্পর্কে একটি ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের জন্য এতটুকুই থাকলো। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।